তো সবাইকে ওয়েলকাম আরেকটি ভিডিওতে। আজকে আমরা আমাদের থিম সম্পর্কে জানবো। তো তার আগে আমি আপনাদেরকে শপিফাই সময় দেওয়ার ব্যাপারে কিছু জিনিস বলবো। যেহেতু আমরা সবাই নতুন, তো আমি কিছু জিনিস আপনাদেরকে দেখালাম যে আমরা কিভাবে কাস্টমাইজেশন লোগোটা চেঞ্জ করতে পারি, এই ব্যানারটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ। এবং এই জিনিসগুলা যদি আমাদের কাছে একটু কমপ্লেক্স লাগে, তারপরও আমাদের কিন্তু শিখতে হবে, হ্যাঁ, একটু কষ্ট করে হলো। আপনার কাছে যদি মনে হয় যে আমি এই জিনিসগুলা করতে পারিনি, আমার কাছে সমস্যা মনে হয়, তো সেক্ষেত্রে আপনি সিম্পলি জাস্ট কন্টেন্টের এখানে এসে আপনার শপিফাই ড্যাশবোর্ডের এসে কন্টেন্টের এখানে একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে ফাইলসে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ব্যানারটা দেখা যাচ্ছে। এই হচ্ছে আরেকটা ব্যানার। আমরা যে 3টা লোগো ক্রিয়েট করেছিলাম সেই লোগোগুলো এখানে আপলোড করেছি। আপনার কাছে যদি এগুলো না আসে, আপনি সিম্পলি এখানে আপলোড ফাইলস এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি ও আপনাকে আপনার ডেস্কটপে নিয়ে যাবে, যেখানে আপনার ইমেজটা ডাউনলোড করা, সেখান থেকে খুঁজে আপনি সিম্পলি আপলোড করে এখানে জাস্ট রেখে দেন, হ্যাঁ। এরপরে আমরা আজকে থেকে থিমস নিয়ে কাজ করব এবং থিম কাস্টমাইজেশন সম্পর্কে জানবো। তো তখন ওই ভিডিওগুলি আপনি দেখলে কমপ্লিটলি এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলতেছিলাম যে শপিফাইতে সফল হওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত সময় দিতে হবে, হ্যাঁ। দেখেন, যে কোনো একটা স্বপ্ন যদি আপনি বাস্তবে রূপ দিতে চান, সেক্ষেত্রে পরিশ্রম এবং ধৈর্যটা কিন্তু মাস্ট। তো শপিফাইতে একটা স্টোর খুলে শুধু আপনি বসে থাকলেন, আপনি দেখলেন, ট্রাই করলেন না, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু কিছুই হবে না, হ্যাঁ। আপনার এইটা হচ্ছে একটা ডিজিটাল দোকান। আপনাকে ধরে নিতে হবে যে আমি ফিজিক্যাল টাইপের একটা দোকান খুলেছি। আমি এখানে ব্যবসা করব, ইনভেস্ট করব, আমার সময় ইনভেস্ট করব, আমি আমার টাকা পয়সা ইনভেস্ট করব এবং সেই জিনিসটাকে যত্ন নিব, তবেই আসলে সাকসেস হবে। তো প্রথম দিকে হয়তো আপনার দেখা যায় কাস্টমাইজেশনের প্রবলেম হবে, হ্যাঁ। তো আশা করি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনি দেখলে কোনো ভিডিও স্কিপ করবেন না। প্রত্যেকটা ভিডিও আপনারা যদি পারফেক্টলি দেখেন, আপনাদের কাছে ইজি মনে হবে। এরপর হয়তো মনে হবে যে সব কিছু কঠিন, আপনি আপনার সময় এবং মনোযোগ নষ্ট, হ্যাঁ। তো এই সমস্ত বিষয়ের জন্য আপনাকে প্রতিনিয়ত লেগে থাকতে হবে এবং আপনার শেখার ইচ্ছা এবং ডেডিকেটেড যে অপশনটা, সেটা সবসময় বাড়িয়ে দিতে হবে। আপনার স্টোরটাকে সবসময় যত্ন নিতে হবে। আপনি মনে করবেন যে এটা আমার একটা ফিজিক্যাল একটা দোকান, যেখানে আমি আমার টাকা, সময় এবং আমার স্কিল আমি দিচ্ছি, যার বিনিময়ে আমি কিছু উপার্জন করব, হ্যাঁ। তো এই ছিল আসলে ব্যাপারটা। তো এখন চলেন আমরা থিম সম্পর্কে দেখি। দেখেন, এই স্টোরটা আমরা যখন ক্রিয়েট করি, শুরুতে শপিফাই কিন্তু আমাদের ফ্রিতে একটা থিম দেয়, সেটা হচ্ছে ডন থিম, যেটা ডিফল্টভাবে থাকে, হ্যাঁ। এই হচ্ছে ডিফল্টভাবে, আপনি না চাইলেও এই থিমটা আপনাকে অটোমেটিকলি দিয়ে দিবে শপিফাই থেকে। এবং আমরা যদি স্ক্রল করে একটু নিচে আসি, এইখানে দেখেন সেম থিমটাই দেওয়া, ডন থিম। আমরা যদি এটাকে অ্যাড করি, তো ফ্রেশ আরেকটা থিম এখানে চলে আসবে, ডন। আমরা চাইলে এটা নিয়েও কাজ করতে পারি, বাট পাবলিশ যেটা, সেটাই আমরা নিয়ে কাজ করব। এরপর হচ্ছে স্পটলাইট, আরেকটা থিমের লেআউট, ক্রাফট, এই যে থিমগুলা, এইখানে আরও 2টা থিম দেওয়া আছে। ভিজিট থিম স্টোর, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো এখানে প্রাইজিংয়ের একটা বিষয় আছে, ফিল্টারের। দেখেন যে এখানে বলা হচ্ছে, আচ্ছা লোড নিতেছে এটা। আচ্ছা, প্রাইজের এখানে দেখি ফ্রি এবং আরেকটা ট্যাব ওপেন করি। ওকে, এই ট্যাবটা কেটে দিই, হ্যাঁ। ফ্রিতে 13টা দেওয়া এবং পেডে 242টা। তো আমরা যখন স্টোরটা শুরু করব, আমরা অবশ্যই পেইড কোনো থিমে যাব না, আমরা শুধুমাত্র ফ্রি যে থিমগুলো আছে সেই থিমগুলোই ব্যবহার করতে পারি। এখানে প্রত্যেকটা থিম আসলে খুব পারফেক্টভাবে দেওয়া। আপনি যে কোনো থিম এখান থেকে চুজ করতে পারেন আপনার ডিজাইন স্ট্রাকচার ওয়াইজ। তো ধরে নিচ্ছি আপনার যদি এইরকম একটা থিম পছন্দ হয়, এবং রেটিংগুলো অবশ্যই দেখে নেবেন। এটা 65, এটা 42, হ্যাঁ, এটা 16, এটা 27টা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ডন থিমটা সবাই ব্যবহার করে, এই থিমটা। এটার
রেসপন্সিভ এবং কোনো ধরনের ইস্যু থাকে না। বাকি থিমগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন যদি আপনার কাছে মনে হয়। ক্লিক করলেন, যদি মনে হয় যে আমি এই থিমটা ব্যবহার করতে চাই, আমার স্টোরের জন্য এটা সুইটেবল, বিউ ডেমো স্টোর, আপনি এটা দেখে নিলেন। এই যে হ্যাঁ, ওকে, এই রকম। তো ডিপেন্ড করে আপনি আসলে কোন থিমটা চান, সেটা আপনি যেই কোনো একটা থিম ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে প্রথমটা যেটা, সেটা হচ্ছে ডন থিম। ট্রেড থিমটাও ভালো, তো আমি সাজেস্ট করব আপনারা প্রত্যেকে ডন থিমটা ব্যবহার করবেন। ওকে, এই ছিল ডন থিমটা। আমাদের এই থিমটার প্রয়োজন না, আমরা এটাকে রিমুভ করে দিই। রিমুভ, ডান। ওকে, আমরা লেটেস্ট যেটা সেটাই রাখবো এবং প্রয়োজনের ক্ষেত্রে আমরা চাইলে এই থিমটাকে একটা ডুপ্লিকেট করে রাখতে পারি ব্যাকআপ হিসেবে। ওকে, তো এই ছিল থিমস পরিচিতি। নেক্সট ভিডিও থেকে আমরা কাস্টমাইজেশনে সরাসরি চলে যাব, যেখানে আমরা শিখব যে কিভাবে আমাদের স্টোরটাকে সাজাতে হয়। হ্যাঁ।